প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। অপেক্ষার প্রহর শেষ। 4 বছর পর আবারও বিশ্বের কোটি কোটি মানুষের চোখ এখন এক মঞ্চে। উত্তর আমেরিকার 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে রাত 1টায় মাঠে নামবে কো-হোস্ট মেক্সিকো ও সাউথ আফ্রিকা। কারা এগিয়ে, কারা ফেভারিট, কোন দলকে দিতে হবে কঠিন পরীক্ষা, আর কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই বিশ্বকাপে, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুল ইসলাম। অপেক্ষার পালা শেষ। রাতের আধার ভেদ করে এবার শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মাঠের লড়াই। হৃদয়ের উত্তাল তালে স্বপ্নের আগুনে জ্বলে উঠছে ফুটবলের মহাযজ্ঞ। প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় 39 দিনের এই মহাসমরে অনুষ্ঠিত হবে 104 ম্যাচ। একটি মাত্র সোনালী ট্রফির জন্য লড়াই করবেন 1248 জন যোদ্ধা। বিদ্রোহী রণ ক্লান্ত আমি, সেই দিন হব শান্ত, এই অমর বাণী যেন মাঠের প্রতিটি ফুটবলারের বুকে ধ্বনিত হচ্ছে। লড়াই চলবে শেষ রক্তবিন্দু পর্যন্ত, বিজয়ের জন্য, গৌরবের জন্য। টুর্নামেন্টের প্রথম 2 দিন থাকছে 2টি করে ম্যাচ। 13 জুন থেকে 23 জুন প্রতিদিন হবে 4টা করে ম্যাচ, আর 24 থেকে 27 জুনের ফিক্সচারে রাখা হয়েছে 6টি করে। মোট 72টি গ্রুপ পর্বের ম্যাচ জুন মাস জুড়ে ব্যস্ত রাখবে ফুটবল প্রেমীদের। বিশ্ববিখ্যাত স্তাদিও আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে কো-হোস্ট মেক্সিকো ও সাউথ আফ্রিকা। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ 20তম ম্যাচ আয়োজন করতে প্রস্তুত আজতেকা। হোস্ট হিসেবেও সর্বোচ্চ 3য়বারের মতো বিশ্বকাপ আয়োজনের রেকর্ড মেক্সিকোর। তাই তো উদ্বোধনী ম্যাচে প্রত্যাশার চাপটাও থাকবে বেশি। শেষ প্রস্তুতি ম্যাচে তারা সার্বিয়াকে 5-1 গোলে হারিয়েছে। তরুণ গিলবার্তো মোরা ও ব্রায়ান গুতিয়েরেস দলে নতুন আশা জাগিয়েছেন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যে গ্রুপে রয়েছে স্বস্তিতে। আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডানের বিপক্ষে খেলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা 72%। বিশ্বকাপ বাছাই পর্বে 8 গোল করেছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। আলভারেজ, এনজো ফার্নান্দেজ, পালাসিওসকে দিয়ে করিয়েছেন আরও 3টা। 1958 ও 62 সালের পর তৃতীয় দল হিসেবে টানা 2য় শিরোপা ঘরে তোলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আর্জেন্টাইনরা। মাঠের লড়াই শুরুর আগে খাতা কলমের সবচেয়ে ব্যালেন্সড দল পর্তুগাল। শুরুর একাদশে নিয়মিত মুখ 41 বছর বয়সী সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। দুর্দান্ত ফর্মে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেসরাও। কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়াকে হারিয়ে পর্তুগালের কে গ্রুপের চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা প্রায় 59%। বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিলকে দেখা হচ্ছে সি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই। প্রথম বিদেশি কোচ হিসেবে আনচেলত্তির অধীনে মরক্কো, হাইতি আর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। দলের মূল আকর্ষণ বরাবরের মতোই নেইমার জুনিয়র। 18 বিশ্বকাপের চ্যাম্পিয়ন, 22 রানার্স আপ ফ্রান্স আই গ্রুপে কিছুটা বিপাকে। তেরাঙ্গার সিংহখ্যাত সেনেগাল, হালান্ডের নরওয়ের সাথে রয়েছে ইরাক। তুলনামূলক সহজ গ্রুপে আরেক ফেভারিট স্পেন। কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে এইচ গ্রুপ থেকে তাদের দ্বিতীয় রাউন্ডে যাবার সম্ভাবনা প্রায় 98%। লা রোহারা স্বস্তিতে থাকলেও গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষা দিতে হচ্ছে ইংল্যান্ডকে। এল গ্রুপে তাদের পার করতে হবে ক্রোয়েশিয়া ও ঘানার মতো বাধাকে। ই গ্রুপে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির পথ তুলনামূলক সহজ। এবারের বিশ্বকাপে ফুটবলারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ উত্তর আমেরিকার গ্রীষ্মের তাপমাত্রা ও আর্দ্রতা। এরই মধ্যে বিভিন্ন দলকেই দেখা গেছে বিশেষ কুলিং ডিভাইস ব্যবহার করতে। কেউ চেষ্টা করছেন তীব্র গরমে মানিয়ে নেয়ার। আর এসব নিয়েই শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। আর কয়েক ঘন্টা পরে শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আর ফিফা ওয়ার্ল্ড কাপ মানেই ফুটবলের মহোৎসব। তবে এবার শুধু মাঠের লড়াই নয়, নজর থাকবে উদ্বোধনী অনুষ্ঠানেও। ইতিহাসে প্রথমবারের মতো 3টি দেশে একসঙ্গে শুরু হচ্ছে বিশ্বকাপের যাত্রা। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র 3 দেশ মিলে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরকে বরণ করে নেবে বর্ণিল আয়োজনের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে কি থাকছে জানাচ্ছেন তানজিম ঐশী। ফুটবল যে মানুষকে এক করে, 2026 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘুরবে ঠিক এই বার্তাকেই কেন্দ্র করে। প্রথমবারের মতো 3টা স্বাগতিক দেশ মেক্সিকো, কানাডা আর যুক্তরাষ্ট্র নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য আর বৈচিত্র্য তুলে ধরবে বিশ্বমঞ্চে।
বিশ্বকাপের প্রথম বাঁশি বাজার আগেই জমে উঠবে উৎসব। প্রতিটা দেশের প্রথম ম্যাচের 90 মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন টাইম জোনের কারণে 3টার সময় 3টা উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে পারবেন ফ্যানরা। মেক্সিকো সিটিতে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে থাকবে দেশটার ঐতিহ্যবাহী শিল্পকলা, লোকসংস্কৃতি আর রঙিন আয়োজন। টরন্টোর BMO ফিল্ড স্টেডিয়ামে ফুটে উঠবে কানাডার বহু সাংস্কৃতিক পরিচয়, যেখানে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী সঞ্জয়। আর লস এঞ্জেলসের বিস্ময় সোফাই স্টেডিয়ামে থাকবে ঝলমলে আলোকসজ্জা, আধুনিক প্রযুক্তি আর বিশ্বমানের বিনোদন। ফিফার ভাষায় এটা শুধু উদ্বোধনী অনুষ্ঠান নয়, বরং 3 দেশের সংস্কৃতি আর ফুটবলের শক্তিকে এক সুতোয় গাঁথার চেষ্টা। বিশ্ববিখ্যাত বেশ কয়েকজন শিল্পীও থাকবেন এই আয়োজনে। মেক্সিকোতে শাকিরা আর বার্না বয়, কানাডায় অ্যালিসিয়া কারা আর মাইকেল বুবলে, আর যুক্তরাষ্ট্রে কেটি পেরি, লিসা আর রেমার মতো তারকারা মাতাবেন দর্শকদের। 3টা অনুষ্ঠান আলাদা হলেও মূল বার্তা একটাই, ফুটবল সীমানা মানে না, ভাষা মানে না, বিশ্বের কোটি কোটি মানুষকে একসঙ্গে আনন্দে ভাসাতে পারে। তানজিম মসিম, স্টার প্লে। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয়ের পরও আলোচনার কেন্দ্রে ক্রিস্টিয়ানো রোনালদো। 4টা সুযোগ আর 2টা একেবারে সোনালি সুযোগ মিস। তবু কেন কোচ রবার্তো মার্টিনেজ এখনও তাকে ছাড়া পর্তুগাল কল্পনাই করছেন না? আর কেনই বা এই দলটাকে শিরোপার অন্যতম ফেভারিট বলা হচ্ছে? তানজিম ঐশীর আরও একটা রিপোর্ট। বিশ্বকাপের আগে পর্তুগালের সবচেয়ে বড় প্রশ্নটা কি এখন ক্রিস্টিয়ানো রোনালদো? নাইজেরিয়ার বিপক্ষে 2-1 গোলের জয়ে স্কোরশিটের নাম তো তুলতেই পারেননি, বরং একেবারে 2টো পরিষ্কার সুযোগ নষ্ট করেছেন। তবে মজার বিষয় হলো এই ম্যাচেই আবার দেখিয়ে দিয়েছেন কেন 41 বছর বয়সী রোনালদোর বিকল্প এখনো খুঁজে পাচ্ছেন না রবার্তো মার্টিনেজ। পরিসংখ্যান বলছে নাইজেরিয়ার বিপক্ষে পর্তুগালের অধিনায়ক গোলের সামনে 4টা সুযোগ পেলেও একটাও কাজে লাগাতে পারেননি, যার মধ্যে আল নাসর তারকার 3টা শটই ছিল বক্সের ভেতর থেকে। CR7 এর এক্সপেক্টেড গোল ছিল 1.19, আবার পুরো ম্যাচে পর্তুগালের এক্সপেক্টেড গোল 1.63, অর্থাৎ গোল না পেলেও সবচেয়ে বিপজ্জনক আক্রমণ ভাগের খেলোয়াড় তিনিই ছিলেন। 90 মিনিটে অফসাইড ট্র্যাপ ভেঙে পাওয়া সুযোগ হোক কিংবা দ্বিতীয়ার্ধের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে তৈরি করা অবস্থান, গোল মিস হলেও সুযোগগুলো তৈরি হয়েছিল মূলত তার মুভমেন্ট আর পজিশনিং এর কারণেই। এখানে রোনালদোর বর্তমান বাস্তবতা, আগের মতো প্রতিটা সুযোগ গোল বানানোর ধার হয়তো নেই, কিন্তু সুযোগ তৈরি করার মতো ক্ষমতা এখনো আছে। তাই ম্যাচ শেষে তার গোল মিস করা নিয়ে কথা না বললেও কোচ রবার্তো মার্টিনেজ গুরুত্ব দিয়েছেন মিনিট ব্যবস্থাপনায়। রোনালদো খেলেছেন 65 মিনিট। কোচের ভাষায় পরিকল্পনা ছিল তাকে 45 থেকে 60 মিনিট পর্যন্ত খেলানো, আর সেই লক্ষ্যই পূরণ হয়েছে। আসলে পর্তুগালের শক্তি এখন শুধুমাত্র রোনালদো নির্ভর নয়। পেদ্রো নেতো, ফ্রান্সিসকো কনসেইসাও, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা, বের্নার্ডো সিলভা কিংবা রাফায়েল লেয়াও, প্রতিটা পজিশনে আছে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড়। আর এই কারণেই পর্তুগালকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে। চিলি আর নাইজেরিয়ার বিপক্ষে 2টা জয়, গভীর স্কোয়াড, একাধিক ম্যাচ উইনার, আর সেই সঙ্গে অভিজ্ঞতা আর তারুণ্যের ভারসাম্য, সব মিলিয়ে মার্টিনেজের দল এখন অনেকটাই পরিপূর্ণ। তবে একটাই সতর্কবার্তা থাকছে, নিজের পিক টাইমের টকবগে যুবক তিনি আর নেই। বিশ্বকাপের নকআউট পর্বে এমন পরিষ্কার সুযোগ নষ্ট করলে তার মূল্য অনেক বড় হতে পারে। রোনালদো হয়তো এখনো পর্তুগালের সবচেয়ে বুদ্ধিমান ফিনিশার, কিন্তু ট্রফি জিততে হলে তাকে অন্তত পুরনো ধার কিছুটা হলেও ফিরে পেতে হবে। তানজিম মসিম, স্টার প্লে। স্বাগতিক মেক্সিকো ও সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 1 মাসেরও বেশি সময়ের ফুটবল উন্মাদনা। পরের দিন সকালেই আছে সাউথ কোরিয়া চেক প্রজাতন্ত্রের ম্যাচ। বাংলাদেশ সময় রাত 1টায় ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে মেক্সিকো ও সাউথ আফ্রিকা। 2010 বিশ্বকাপও শুরু হয়েছিল এই দুই দলের ম্যাচ দিয়ে, যেখানে 1-1 গোলে ড্র করেছিল তারা। তবে এবার নিজেদের সমর্থকদের সামনে জয় দিয়ে মিশন শুরু করতে মরিয়া মেক্সিকো। ফুটবল পাগল দেশটির চোখ এখন উদ্বোধনী ম্যাচেই। প্রথম ম্যাচের লড়াইয়ের রেশ কাটতে না কাটতে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ সময় সকাল 8টায় গুয়াদালাহারার অ্যাক্রন স্টেডিয়ামে সাউথ কোরিয়ার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র।
ফেভারিট না হলেও ব্রাজিল জার্সির ওজন অনেক বেশি, সেটা ধারণ করে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে সেলেসাওরা। সংবাদ সম্মেলনে এসে বললেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনিয়া। নিউ জার্সিতে অনুশীলনে ফুরফুরে মেজাজে ছিল পুরো দল। অনুশীলনের মাঝে গার্ড অফ অনার পেলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ মিশন তো শুরুই হয়নি, তাহলে ডন আনচেলত্তিকে নিয়ে কেন এমন উদযাপন? বার্সেলোনা ফরওয়ার্ড রাফিনিয়া জানালেন উদযাপনটা আনচেলত্তির ৬৭তম জন্মদিনের। মাঠে ঐতিহাসিক গার্ড অফ অনারের পর কেক কাটাও হয়েছে, কিন্তু মজার ছলে সেই কেক খেতে না পাওয়ার আক্ষেপ করলেন রাফিনিয়া। জন্মদিনের এই উদযাপনে কোচের উপর কিছুটা নরম ছিলাম আমরা। আনচেলত্তি লাইনের মাঝখান দিয়ে হেঁটে গেছেন, তবে প্রথাগত নিয়মের মতো কেউ তাকে আঘাত করেনি, সবাই আলতো করে ছুঁয়ে দিয়েছে। আনন্দ উদযাপনের আলাপ শেষ করে সিরিয়াস মুডে ফেরত আসলেন রাফিনিয়া। ১৪ তারিখ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে নিউ জার্সিতে অনুশীলন করেছে সেলেসাওরা। এবারের আসরেও এককভাবে ফেভারিট না হলেও রাফিনিয়া বললেন দলটা যখন ব্রাজিল, এর জার্সির ওজন তখন সবথেকে বেশি। জাতীয় দলের ওজনটা আমাদের বুঝতে হবে। ব্রাজিল শুধু নিজেদের ফলাফলে চোখ রাখে, প্রতিপক্ষ না। আমরা যদি মাঠে ভালো খেলতে না পারি, তাহলে আমরা অবশ্যই প্রশ্নের মুখে পড়ব। গতবারের সেমিফাইনালিস্ট মরক্কোর সাথে প্রথম ম্যাচ, তাই শুরুতেই যেন হোঁচট না খায় সে নিয়ে সাবধান থাকবেন আনচেলত্তি। সেলেসাওদের দুশ্চিন্তার নাম এখনো নেইমার। বুধবারের অনুশীলন কিংবা উদযাপন কোথাও দেখা যায়নি তাকে, তাই ধারণা করা হচ্ছে প্রথম ম্যাচের জন্য এখনো গ্রিন সিগন্যাল মেলেনি তার। ইএসপিএন ব্রাজিলের রিপোর্ট বলছে মরক্কোর ডিফেন্স ভাঙতে ভিনি, রাফিনিয়া আর ম্যাথিউস কুনহাকে নিয়ে আক্রমণে নামবে সেলেসাওরা। প্রাথমিকভাবে থাকবেন না বিস্ময় বালক এনরিকো। ২৪ বছরের শিরোপা কাটানোর দায়িত্বে কোচ আনচেলত্তি কি মাস্টার প্ল্যান সাজাচ্ছেন তার জন্যই অপেক্ষা। মেটলাইফ স্টেডিয়ামেই মিলবে তার দেখা। সারা মাহবুব, স্টার প্লে। গোল্ডেন বলের সম্ভাবনায় ফিফার সেরা ১০-এ নেই, অথচ অপটা অ্যানালিস্টের শীর্ষে আছেন লিওনেল মেসি। দুই তালিকাতেই ক্রিস্টিয়ানো রোনালদো নিচের দিকে, ব্রাজিলের কেউ নেই উপরের দিকে। রেসে থাকবেন লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে সহ একঝাঁক তরুণ ফুটবলার। ফিফা বিশ্বকাপের খেলা মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে ক্ষণগণনা। কে জিতবেন এবারের গোল্ডেন বল? মজার বিষয়, রেকর্ড দুবার এই পুরস্কার জেতা মেসি ফিফার সেরা ১০-এ জায়গা না পেলেও অপটা অ্যানালিস্টের তালিকায় টপে আছেন লিওনেল মেসি। এই তালিকায় কারা আছেন আর চলুন দেখে নিই। আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার আগেই ৩৯ বছরে পা দিবেন লিওনেল মেসি। ২০১৪ আর ২০২২ বিশ্বকাপে গোল্ডেন বল জিতে রেকর্ড গড়েন। সেই মেসিকে সেরা ১০-এ রাখেনি মেসি, অথচ অপটা অ্যানালিস্ট বলছে শীর্ষেই থাকবেন মেসি। মেজর লিগ সকারে এই বছর ১৯ গোলে অবদান আছে এলেন টেনের। ১২ গোল করেছেন, করিয়েছেন ৭ গোল। সেই সাথে বিশ্বকাপে ১০.৪% সুযোগ আছে আর্জেন্টিনার, সেটাই মেসিকে এগিয়ে রাখছে সবার থেকে। এরপর সবার নজর থাকবে মেসি ভক্ত লামিন ইয়ামালের দিকে। ২০২৫-২৬ মৌসুমে ইনজুরি সত্ত্বেও ৪১ গোলে রেখেছেন অবদান, ২৪ গোল ১৭ অ্যাসিস্ট। মাঠে খেলেছেন ৩,৬৯৯ মিনিট। বাঁ পায়ের মুন্সিয়ানা সুযোগ তৈরি করা, ড্রিভলিং আর লং রেঞ্জে গোল করার ক্ষমতা ইয়ামালকে করেছে সবার থেকে আলাদা। সেই সাথে স্পেনের ফেভারিট তকমা ইয়ামালের গোল্ডেন বলের রেসে থাকাকে করছে আরও শক্তিশালী। ফিফার তালিকায় একেবারে উপরের দিকে আছেন মাইকেল অলিস। বায়ার্ন মিউনিখের হয়ে ৩২ ম্যাচে ৩৬ গোল, জিতেছেন বুন্দেসলিগার শিরোপা, পেয়েছেন বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। তাই তো ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের সম্ভাবনায় সবার থেকে এগিয়ে থাকবেন এই ফ্রান্স ফরওয়ার্ড। সিনিয়রদের মধ্যে এই রেসের আলোচনায় আছেন হ্যারি কেইন। ইংল্যান্ড অধিনায়কের গোল করার পারদর্শিতা নতুন করে বলার কিছু নেই। সম্প্রতি ৩৬ গোল করে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার মুকুট ধরে রেখেছেন। তাই তো রেসে বেশ ভালোভাবেই থাকবেন কেইন। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবরে অজিতের সংগ্রহ ৬ উইকেটে ১৪৭ রান। ব্যাটিংয়ে নেমেই টাইগার বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে অজি ব্যাটাররা। রানের খাতা খোলার আগেই তাসকিন আহমেদের বলে ফিরে যান ম্যাথিউ শট। এরপর অস্ট্রেলিয়া শিবিরে জোড়া আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। ফলে ১০২৪ ম্যাচ পর প্রথমবারের মতো নিজেদের ওয়ানডে ইতিহাসে স্কোরবোর্ডে কোনো রান না তুলতেই ৩ উইকেট হারায় সফরকারীরা। এরপর বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন
জশ ইংলিশ অ্যালেক্স ক্যারির জুটি। তবে মোস্তাফিজের তৃতীয় শিকার হয়ে 13 রানে ফিরে যান ক্যারি। এরপর একে একে আউট হয়েছেন জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিনও। বাংলাদেশের পক্ষে 3 উইকেট নিয়েছেন মোস্তাফিজ, 2 উইকেট পেয়েছেন তানভীর ইসলাম। এই মুহূর্তে মিরপুরে আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন, সরাসরি চলে যাব তার কাছে। রিমন, দুর্দান্ত একটা শুরু পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ কতটা আপার হ্যান্ডে? বিশ্বকাপের শুরুর দিনে বাংলাদেশ দলও কি আরেকটা উৎসবের আমাদের উপলক্ষ করে দিচ্ছে আজ? কি মনে হচ্ছে? বিশ্বকাপের উন্মাদনার কথা বলছিলেন, ফুটবল বিশ্বকাপ নিশ্চয়ই সেই উন্মাদনা তো সেটা তো আসলে মধ্যরাতে, তবে দেশের ক্রিকেটে আসলে শেষ পর্যন্ত যে উন্মাদনা ক্রিকেটার এখন পর্যন্ত দিয়েছেন নিঃসন্দেহে আপার হ্যান্ডে পুরোই বাংলাদেশ দল। তবে এই পার্টনারশিপ অর্থাৎ হ্যাভিয়ার বার্টলেট এবং মার্নাস লাবুশেইন এই দুজনাকে আসলে দ্রুত ফিরাতে হবে এবং রানটাকে কোনোভাবেই 200 রানের বিষয়টা এমন নয় যে 200 রান যদি তারা ক্রস করে যে উইকেটে খেলা হচ্ছে, আপনি যদি দেখেন শুরুর উইকেট, বিশেষ করে প্রথম পাওয়ার প্লে, প্রথম 10 ওভার উইকেট এবং পরবর্তীতে যে দ্বিতীয় পাওয়ার প্লে, তার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। উইকেটে 200 রান অবশ্যই চ্যালেঞ্জিং নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি জিতবেন, তবে যদি প্রতিপক্ষকে হিউমিলেটিং করে জিতেন তার মধ্যে একটা অন্যরকম আনন্দ, যে আনন্দটা বাংলাদেশ দল কিন্তু প্রথম ম্যাচে পেয়েছে। বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো যে বৃত্ত পূরণের কথা বলি, অজিদেরকে ওয়ানডে সিরিজটা হারিয়ে সে বৃত্ত পূরণের একেবারে বাংলাদেশ দল দারুণ আপার হ্যান্ডে রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ওপেনিংয়ে নিশ্চয়ই জানে যে কোনো রান যোগ করার আগে 3টা উইকেট তারা হারিয়েছে এবং বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা এর আগে 3বার হয়েছে, এবারকে নিয়ে 4বার, যদিও একবার সেখানে বাংলাদেশের নাম রয়েছে। নিশ্চয়ই মনে হচ্ছে 2003 বিশ্বকাপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচে। তবে বাংলাদেশের পেসার আসলে যেভাবে দারুণভাবে চেপে ধরেছেন, একটা বিষয় একটু ইন্টারেস্টিংলি লক্ষ্য করেছেন কিনা, নাহিদ রানাকে তারা কিন্তু বেশ সাবধানে খেলেছেন এবং তাতে তারা পণই করেছেন যে কোনোভাবেই যাই হোক না কেন নাহিদ রানাকে উইকেট দেবেন না এবং অতিরিক্ত সাবধানতার কারণে কিন্তু তারা তানভীরকে ব্যাক টু ব্যাক উইকেট দিয়েছেন। তবে যেটা বলছিলাম যে মার্নাস লাবুশেইন এবং বার্টলেট এই দুজনকে যত তাড়াতাড়ি বাংলাদেশ দল ফেরাতে পারে, ইতিমধ্যে কিন্তু এই পার্টনারশিপ থেকে 7-এর বেশি রান হয়ে গেছে। তো বলাই বাহুল্য যে বাংলাদেশ দলকে দ্রুত ফেরাতে হবে এই দুজনকে এবং রানটাকে অবশ্যই 200-র নিচে রাখতে হবে, যাতে প্রতিপক্ষকে, অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ যারা কিনা একসময় বিশ্ব ক্রিকেট শাসন করতো, সেই অস্ট্রেলিয়াকে এখন শাসন করছে বাংলাদেশ। সারা বাংলাদেশের ক্রিকেট আসলেই বদলে গেছে এবং 2027 ওয়ানডে বিশ্বকাপের ভাবনায় বাংলাদেশ দল যে ট্রু উইকেটে খেলছে এবং প্রতিপক্ষ অস্ট্রেলিয়া তাসমান সাগর পারের দল, কিন্তু প্রতিপক্ষের ভয়ে বাংলাদেশ দল ভীত নয়। নিশ্চয়ই আপনার মনে আছে টি-20 বিশ্বকাপের আগে এই অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে বাংলাদেশ দল একেবারে স্পিনিং ট্র্যাকে কিন্তু হারিয়েছিল। সে একটা ফেক কনফিডেন্স, তবে এই কনফিডেন্স কিন্তু ফেক নয়। বাংলাদেশ দল সবশেষ 3টা ওয়ানডে সিরিজ জিতেছে এবং অস্ট্রেলিয়াকে যদি হারাতে পারে তবে কিনা নিজেদের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথমবার বাংলাদেশ দল যারা কিনা পরপর 4টা ওয়ানডে সিরিজ জিততে পারবে। এর আগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, এরপরে পাকিস্তানকে হারিয়েছে, এরপর নিউজিল্যান্ডকে হারিয়েছে, এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে নিশ্চয়ই মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে, এবং মিরাজও কিন্তু সেই রেকর্ডের পাতে উঠে যাবেন। যদিও মিরাজের পারফরমেন্স নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা সবই হচ্ছে, আজকের ম্যাচেও মিরাজ উইকেট পাননি, তবে মাঠে তার যে অধিনায়কত্ব সব কিছু মিলিয়ে শুধুমাত্র মিরাজ নয়, গোটা দল হয়ে খেলা। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ দলে আরও দুই ফরম্যাটের অধিনায়ক লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত, তারাও উইকেটে রয়েছেন। এমনকি তাহিদ হৃদয়ের কথাও বলতে পারি, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়ক মোহামেডানকে নেতৃত্ব দিয়েছেন। সব কিছু মিলিয়ে দারুণ একটা কিন্তু টিম গেম, যে দিন শেষে একটা পরিবার হয়ে ওঠার যে গল্প, সে গল্প বাংলাদেশ লিখছে। তবে আবারও সেই একই কথা ঘুরে ফিরে বলতেই হয় যে দ্রুত ফেরাতে হবে মার্নাস লাবুশেইনকে। কিছুক্ষণ আগে আমরা যখন আসলে লাইভটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন অস্ট্রেলিয়া ওয়ানডে দলের নিয়মিত যিনি অধিনায়ক মার্শ, তিনি কিন্তু বেশ লম্বা একটা সময় অনুশীলন করেছে। গতকাল রাতেই কিন্তু তিনি উড়ে এসেছিলেন এবং বলাই বাহুল্য যে তৃতীয় ওয়ানডেতে তিনি হয়তো মাঠে নামবেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলকে কিন্তু অস্ট্রেলিয়া দল ভয় পাচ্ছে, এটাই বোধহয় টাইগার ক্রিকেটের সবচাইতে বড় প্রাপ্তি। বলছিলাম যে দ্রুতই আসলে যত কম রানে বেঁধে দেওয়া যায়। সারা, এই ছিল আমার কাছে হোমওয়ার্ক ক্রিকেট থেকে বাংলাদেশ এবং অজিদের যে একেবারে দাপট, সেই দাপটের সবশেষ খবর। রিমন, ধন্যবাদ আপনাকে। মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহবুব রিমন, জানাচ্ছিলেন অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের 3 ম্যাচ সিরিজের যে দ্বিতীয় ওয়ানডেটা হচ্ছে, সেখানে বাংলাদেশ টাইগার টিম দুর্দান্ত পারফর্ম করছে। অস্ট্রেলিয়া ব্যাটারদের কিন্তু দারুণ একটা চ্যালেঞ্জ জানিয়েছে, সেটার সবশেষ তথ্য জানাচ্ছিলেন। খেলাও থামবে না, খবরও থামবে না। প্রতিদিন দুপুর 1:30 আর রাত 8টায় স্টার প্লে আপনার সাথে থাকবো আমরা।